প্রাণ বাঁচাতে মানুষ পালাচ্ছেন, ছাড়ছেন ভিটে বাড়ি। না, এই ছবি ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের নয়, ছবিটা এপার বাংলার। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কর্তৃক অত্যাচারিত হিন্দু, অভিযোগ এমনটাই। প্রকাশ্য হুমকি দিয়ে সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার জেরে বর্তমানে অনেকেই ঘর ছাড়া, হাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গাপাড়ে এসে ভিড় করছেন আম জনতা। প্রাণ বাঁচাতে বহু আতঙ্কিত মানুষ শেষ সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের পার্লালপুর কালিয়াচকে পালাচ্ছেন। তাহলে কি মুর্শিদাবাদ পরিণত হচ্ছে দ্বিতীয় বাংলাদেশে? কোনো ভয় নাই, বসে আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট খাবার চালিয়ে ফেললে, নাবালক ছেলে না খেয়ে আছে। অনেক অত্যাচার। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে লাঠিরে নাচে দাঁড়িয়ে আছে। মেয়ে ছেলেকে তাড়াচ্ছে, মেয়ে ছেলের গলায় হেসে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে, আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন কিভাবে অত্যাচার করছে। এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না। না, হিন্দুকে ছাড়বো না। ঠিক আছে।